বিএনপির বর্তমান যে রাজনীতি আমাদের কাছে পছন্দের না। এখন দেখা যায় আমার ঘরের বিরুদ্ধে আমার স্লোগান দেয়া লাগে। জাতীয়তাবাদী দলের সাথে দীর্ঘ 30 বছর বা তারও অধিক সময় পার করেছি। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো ইসলামের পক্ষে চলবো। জাতীয়তাবাদী দলের সাথে দীর্ঘ 30 বছর বা তারও অধিক সময় পার করেছি। কিন্তু 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকার চলাকালীন সময়ে যে আচরণ 5ই আগস্টের পরে দেখলাম, এর মধ্যে কোন সুস্থ ব্যক্তি, কোন সুস্থ মস্তিষ্ক মানুষ এই দলটা করার আর কোনো সুযোগ নাই। আমার কাছে মনে হয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শুধু ন্যায় এবং ইনসাফ এর প্রতিযোগিতা করবে, ভালোর প্রতিযোগিতা করবে, কিন্তু আমরা তো শুরু করেছিলাম অন্যায়ের প্রতিযোগিতা। এই স্পষ্ট করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে এই বিচার বিবেচনা করার জন্য দীর্ঘ 16 মাস আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আর আমাদের সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। আগামী নির্বাচন, আগামীর দেশ, আগামীর মানুষ কার কাছে নিরাপদ, দেশ কার কাছে নিরাপদ, আমরা কিন্তু স্পষ্ট হয়ে গেছি। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি বিএনপি, আমার প্রিয় দল সংগঠন ছিল বিএনপি, কিন্তু আমার দুঃখের বিষয় বিএনপির বর্তমান যে রাজনীতি আমাদের কাছে পছন্দের না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক সমাজে, প্রত্যেক ইউনিটে বর্তমানে এবার দালালরা পরিচিত। এরকম একটা সময় আসবে যদি বিএনপি ক্ষমতায় যা, আপনার আমার এবার সেবন করতে হবে না, তারা গলায় পাড়া দিয়ে এবার সেবন করাবে। আমরা এবার মুক্ত সমাজ চাই, আমরা দুর্নীতি মুক্ত সমাজ চাই। আমাদের সমাজ হতে হবে ইসলাম ভিত্তিক। আমাদের মধ্যে যদি মানবিক কাজ না থাকে, মানবিক গুণ না থাকে, দেশ শান্তি আসবে না। ইতিমধ্যে জামাত ইসলামে যোগ দিয়েছি। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো ইসলামের পক্ষে চলবো। আমাদের লক্ষ্য একটাই, ইসলাম। ইসলাম ব্যতীত কোনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আগামীতে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় তাহলে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। আপনাদের যদি ভাগ্য পরিবর্তন করতে হয় তাহলে ইসলামিক দল গঠন করে ইসলামকে সংসদে পৌঁছাতে হবে। দীর্ঘ 16 বছর বিএনপি রাজনীতি করেছি, কিন্তু আপনার 5ই আগস্টের পরবর্তীতে জুলুমের শিকার বিএনপি আর 5ই আগস্টের পরবর্তী বিএনপি কি এক রয়ে গেছে? আমার ইনসাফের কাছে, বিবেকের কাছে আমি পরাজিত। আমি এমন একটা দল করি, বিগত 16 বছর যার বিরুদ্ধে স্লোগান দিয়েছি, এখন দেখা যায় আমার ঘরের বিরুদ্ধে আমার স্লোগান দেয়া লাগে। আমার ইনসাফের সাথে মিলে না। আমি বিএনপি যখন জুলুমের শিকার হয়েছে তখন রাজনীতি করতে পারছি, কিন্তু এখন রাজনীতি আমার সাথে, বিএনপি রাজনীতির সাথে মিলে না। মনে করে আমার মতে একটু দেরিতে বুঝেছে, কিন্তু একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এবং আপনারা এখানে এসে যে শান্তি পাবেন অন্য কোথাও পাবেন। আপনারা অন্য দলে যারা দেখেছেন যে সামান্য একটা পদের জন্য কত প্রতিযোগিতা, আর আমাদের এখানে কিন্তু কোনো প্রতিযোগিতা নাই। আমাকে কালই যদি জামাত বলে আজকে আপনার নির্বাচন করার দরকার নাই, আমি বলবো আলহামদুলিল্লাহ, আমাকে একটা বিরাট দায়িত্ব থেকে মুক্ত দেওয়া হয়েছে। আমি তো মনে করি আমাদের দলে যারা যোগদান করেছে তারা জেনে শুনে যোগদান করেছে, এবং আমাদের পথ কোনো সময় মসৃণ ছিল না, ভবিষ্যতেও যে মসৃণ হবে নাও থাকতে পারে, কিন্তু আমরা সব অবস্থার জন্য প্রস্তুত। কিন্তু আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা নাই। তো আমাদের ভাইরা, নতুন ভাইরা যারা যোগদান করেছেন তাদেরকে আমরা কিন্তু কোনো সময় মনে করব না যে ওনা এখনো বোধহয় বিএনপি না, বা এখনো বোধহয় আওয়ামী লীগ, বা তারা একদম আমাদের জানি দোস্ত বা জানি ভাই একই রকম।